সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন বিএনপির যে ২০ নেত্রী। বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। এককভাবে ২০৯টি আসন পাওয়া সংরক্ষিত নারী আসন নিয়ে দলটির ভেতরে বাইরে এখন ব্যাপক আলোচনা চলছে। সংবিধান অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসন সাধারণ আসনে জয়ী সদস্য সংখ্যার অনুপাতে বন্টন করা হয়। সেই হিসেবে বিএনপি এবার ৩০ থেকে ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। ফলে কারা এই আসনগুলিতে মনোনয়ন পাবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তুঙ্গে। এবারের নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে নারী ছিলেন মাত্র ৮১ জন। এদের মধ্যে সরকারি ভোটে বিজয়ী হয়েছেন ৭ জন নারী প্রার্থী, যা সংখ্যায় কম হলেও অংশগ্রহণের তুলনায় ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিজয়ের সবাই বিএনপি সমর্থিত রাজনীতির সঙ্গে যুক্ত, তবে তাদের মধ্যে একজন দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের রুমিন ফারহানা। বিদ্রোহী প্রার্থী হিসেবেও তার বিজয় দলীয় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। সরাসরি নির্বাচিতদের বাইরে আরও বহু নারী নেত্রী এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করলেও তা পাননি। তাদের একটি বড় অংশ এখন সংরক্ষিত নারী আসনের দিকে তাকিয়ে আছেন। দলীয় সূত্র বলছে, এবারের তালিকা তৈরিতে আন্দোলন সংগ্রামে সক্রিয় ও দীর্ঘদিন রাজপথে থাকা ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তো দর্শক, আজকের ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেব বিএনপি থেকে সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন ২০ জন নেত্রী, তাদের সম্পর্কে। এছাড়া আরও থাকছে তাদের সংক্ষিপ্ত জীবনী ও দলের জন্য গত ১৭ বছরে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার বিস্তারিত কাহিনী। তো চলুন দেখে নেই এমপি হওয়ার দৌড়ে কে এগিয়ে। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি হতে যাচ্ছেন বিএনপির অন্যতম তুখোড় জনপ্রিয় নেত্রী পাপিয়া। আইন পেশা থেকে রাজনীতিতে আসা এই নেত্রী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত। তিনি এর আগেও সংরক্ষিত নারী আসন থেকে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদে প্রতিনিধিত্ব করেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন স্পষ্টভাষী নেত্রী হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে রাজনৈতিক ইস্যুতে সরব অবস্থান নেয়া এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে দলীয় মহলে তার একটি শক্ত অবস্থান রয়েছে। তাছাড়া দলের দুঃসময়ে মাঠে কণ্ঠ উঁচু করে কথা বলে গেছেন এই নেত্রী, যে কারণে শেখ হাসিনার আমলে গ্রেপ্তার হয়েছেন। সুলতানা আহমেদ রাজনীতির অন্দরমহলে এখন নতুন আলোচনায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন সুলতানা আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি একবার সংরক্ষিত নারী আসন থেকে জাতীয় সংসদ সদস্য ছিলেন। ২০২২ সালের নভেম্বরে সুলতানা আহমেদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে মন্তব্য করার জন্য দায়ের করা একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করা হয়েছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনের আন্দোলন সংগ্রাম, দলীয় কর্মসূচি এবং নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা দলীয় অঙ্গনে বেশ আলোচিত। বিশেষ করে গত কয়েক বছরে রাজনৈতিক নানা চাপ প্রতিবন্ধকতার মধ্যেও তিনি সক্রিয় ছিলেন বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসন নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, তখন নতুন করে সামনে এসেছে একটি নাম, হেলেন জেরিন খান। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় এ নেত্রী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন হেলেন জেরিন খান। একসঙ্গে ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে তিনি নতুন নন। অতীতে তিনি সংরক্ষিত নারী আসন থেকে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে অভিজ্ঞতা, সংগঠনের সক্রিয়তা এবং দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার কারণে এবার সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য তালিকায় তার নাম ঘুরে ফিরে আলোচনায় আসছে। নিপুণ রায় চৌধুরী বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন আরেক তুখোড় নেত্রী নিপুণ রায় চৌধুরী। আইনজীবী ও সক্রিয় রাজনীতিক হিসেবে পরিচিত এই নেত্রী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা জেলা শাখায় সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন সংগ্রাম ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে বিএনপির রাজনীতিতে তিনি একটি পরিচিত মুখ। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী বিএনপির একজন সংসদ সদস্য। ফলে রাজনীতির সঙ্গে তার সম্পর্ক অনেক পুরনো। এমন বাস্তবতা সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য তালিকায় নিপুণ রায় চৌধুরীকে দেখার অপেক্ষায় সকলে। সামিরা তানজিন চৌধুরী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী। সামিরা তানজিন চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি নতুন প্রজন্মের রাজনৈতিক হিসেবে পরিচিত, যা তাকে দলীয় নেতৃত্বের মধ্যে একটি বিশেষ স্থান দিয়েছে। সামাজিক কর্মকাণ্ড এবং নারী ক্ষমতায়নে তার সক্রিয়তা দলের অন্দরমহলে ইতিমধ্যেই প্রশংসিত। এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার অভিজ্ঞতা ও
সক্রিয়তা যদি তালিকায় প্রতিফলিত হয় তবে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখা যেতে পারে সামিরা তানজিন চৌধুরীকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো দলের শীর্ষ নেতৃত্বের হাতে। বেবি নাজনীন কণ্ঠশিল্পী হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় নাম বেবি নাজনীন। তবে তিনি কণ্ঠশিল্পী হলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত। এবারে জাতীয় নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। সঙ্গীত ও বিনোদন জগতে প্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলির পক্ষে সবসময় সরব হয়েছেন, বিশেষ করে নারী অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুগুলোতে। এই সক্রিয়তাকে কেবল দর্শকদের কাছে নয়, রাজনৈতিক মহলেও একটি আলাদা পরিচিতি দিয়েছে। তাছাড়া গত 17 বছরে হাসিনার আমলে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন তিনি, তবুও বিএনপি দলের হয়ে কথা বলে গেছেন, যে কারণে বিএনপি সংরক্ষিত আসনের যোগ্য দাবিদার বেবি নাজনীন। কনক চাপা বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ও জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেত্রী কনক চাপা। 2018 সালের নির্বাচনে জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন কনক চাপা, তবে জয়লাভ করতে পারেননি। এবারের জাতীয় নির্বাচনে তিনি সিরাজগঞ্জ 1 কাজীপুর আসনে মনোনয়ন চাইলেও দল তাকে মনোনয়ন দেয়নি। তবে সংরক্ষিত আসনে তিনি এবার সংসদে যেতে পারেন বলেও জানা গেছে। বিলকিস আক্তার জাহান শিরিন বিএনপির অন্যতম নেত্রী, বরিশাল জেলার রাজনীতি ও আইনজীবী বিলকিস আক্তার। এর আগে তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন, যে কারণে তার পূর্ব অভিজ্ঞতায় সংরক্ষিত আসনের এমপি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। বর্তমানে বিলকিস আক্তার বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি শেখ হাসিনার আমলে বিএনপির কঠিন সময়ে দলটির নারী নেতৃত্বকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আফরোজা আব্বাস বিএনপি থেকে সংরক্ষিত আসনে এমপি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দলের সভাপতি, বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বিশেষভাবে আলোচিত তার স্বামী ঢাকা 8 আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কারণে। দলের দুঃসময়ে স্বামীর সাথে থেকে দলের মিছিল, মিটিং, সভা, সেমিনারে সবসময় অংশগ্রহণ করেছেন আফরোজা আব্বাস। এজন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন, তবুও দলের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে গেছেন। এবার সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন আফরোজা আব্বাস, কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। তবে আশা করা যায় তার প্রতিদান স্বরূপ সরাসরি বিনা ভোটে সংরক্ষিত মহিলা আসনে এমপি হবেন তিনি। সেলিমা রহমান বিএনপি সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে সবার উপরে রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান। এর আগে তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সেলিমা রহমান বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছিলেন, তবুও বিএনপি দলের জন্য মাঠ থেকে কাজ করে গেছেন, যে কারণে তার এই মর্যাদা স্বরূপ বিএনপিও তাকে সম্মানিত করতে প্রস্তুত। তাছাড়া আরো আলোচনায় আছেন জাতীয়তাবাদী দলের সহ সভাপতি নাজমুন নাহার বেবি। ছাত্রদল ও তরুণ রাজনীতি থেকে উঠে আসা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা সুলতানা রুমাও মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন। তাছাড়া সিলেটের সাবেক এমপি পরিবারের সদস্য সৈয়দা আদিবা হোসেনের নামও আলোচনায় আছে। এছাড়া সাবেক এমপি ও মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার বানু বিবেচনায় রয়েছেন। রাজনৈতিক পরিবার থেকে অপর্ণা রায়ের নামও আলোচনায় রয়েছে। তাছাড়া কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন ও সংরক্ষিত আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। সংরক্ষিত নারী আসন বন্টনের প্রক্রিয়াটি সম্পূর্ণ আনুপাতিক। 50টি সংরক্ষিত আসনে 300টি সাধারণ আসনের ভিত্তিতে ভাগ করে ভাগ ফলাফল নির্ধারণ করা হয়। এরপর এই ভাগফলকে সংশ্লিষ্ট দলের শপথ নিয়ে সংসদ সদস্য সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্ত আসন নির্ধারণ করা হয়। ভগ্নাংশ 0.5 বা তার বেশি হলে এটি পূর্ণাঙ্গ আসন ধরা হয়। যদি মোট আসন সংখ্যা নির্ধারিত সীমা ছাড়িয়ে যায় তাহলে লটারির মাধ্যমে সমন্বয় করা হয়। জাতীয় সংসদ আইন 2004 অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের 21 কার্যদিবসের মধ্যে দলগুলিকে তাদের প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এরপর 30 কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন দলভিত্তিক তালিকা প্রস্তুত করে প্রকাশ করে। যদি কোনো কারণে একক প্রার্থী থাকেন তাহলে ভোট গ্রহণের প্রয়োজনই হয় না, কিন্তু একাধিক আসন থাকলে শপথ নেয়া এমপিরা নিজেদের দলের প্রাপ্য আসনের জন্য ভোট দেন এবং সর্বোচ্চ ভোট প্রাপ্ত নির্বাচিত হন। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপির ভেতরে এখন নীরব প্রতিযোগিতা চলছে। তো দর্শক, উপরোক্ত নারী নেত্রীদের মধ্যে কে কে সংরক্ষিত আসনে এমপি হতে পারেন বলে আপনার মনে হয় সেটি কমেন্টস করে জানাতে পারেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।